যে সরকারের কাছে কিন্তু পর্যাপ্ত তেল আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি এখনও বিপিসি তো আসলে মানুষজনের যারা পরিচালনা করছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের তো আর পরিবর্তন হয় নাই, তারাই এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এই সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষ তো যে ছিল ওনারাই আছে, এবং যে ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন ওগুলো এখনও নিচ্ছেন। এই যে 2 দিনের বেশি উত্তোলন করা হবে কি হবে না, এটা কি কোনো বাস্তবসম্মত সিদ্ধান্ত? এটি তো বাস্তবতার আলোকে নেওয়া হয়েছে বলে মনে হয় না। এটি হয়তো কোনো ধরনের তথ্য ওনারা পেয়েছেন, তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটা ওনারা বাস্তবায়ন করতে গিয়েছেন। কিন্তু এর ক্ষেত্রে যে জিনিসটি হয়েছে যে এটি বাস্তবতা কী হবে, এর এফেক্টটা কী হবে, এটার সামগ্রিক এফেক্টটা কী পড়বে জনগণের উপর, এগুলো ওনারা বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে। বিধায় আমি বারবারই বলি যে বিপিসি নীতি নির্ধারণী প্রতিষ্ঠান, তারা বিপণনকারী প্রতিষ্ঠান নয়, তারা বিপণন করার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। বিপণন করার অভিজ্ঞতা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে, অথচ তাদেরকে সাইডলাইনে বসিয়ে রাখা হয়েছে। তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। জনপ্রশাসন আছে, তারা তদারকি করুক, গোয়েন্দা সংস্থা আছে, তারা তদারকি করুক। বিপিসি বাস্তবতার বিরুদ্ধেই সিদ্ধান্ত নিচ্ছে এবং এখনও নিচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তো বাস্তবতার আলোকে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, এই ক্রাইসিস মোমেন্টে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। এখন দেখেন যে সরকারের কাছে কিন্তু পর্যাপ্ত তেল আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা তো স্ট্যাটিস্টিক্স দেখছি, সরকারের মজুদের পরিমাণ আমরা জানতে পারছি, কিন্তু এই তেল আমাকে দিচ্ছে না কেন? দিবে কীভাবে ভাই? আমি যে পরিমাণ তেল 4 দিনে বিক্রি করার কথা, জনগণ মানে হই হুল্লোড় করে একদিনে আমার কাছ থেকে ওই পরিমাণ তেল সংগ্রহ করছে। কারণ আমার মজুদ ছিল, আমি তো বিক্রি করতে বাধ্য। আমি যদি মজুদ রেখে আমি বিক্রি না করি, তাহলে আমার বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবারে আমার স্টেশনে 14,000 লিটার তেল বিক্রি হয়েছে, শুধু অকটেন, যে জায়গায় কোনো অবস্থাতে এটি 6,000 লিটার ক্রস করার কথা ছিল না। শনিবারে 13,500 লিটার বিক্রি হয়েছে, কারণ আমার মজুদে ছিল, আমার গাড়িতে ছিল। আমি যদি এটা না বিক্রি করতাম শুক্রবার এবং শনিবারে, তাইলে আমার উপর আবার আইনগত ব্যবস্থা নেওয়া হতো। তো আমি তো বাধ্য হয়েছি বিক্রি করতে। এই পরিমাণ তেল যাচ্ছে কোথায়?